AGT Live 24/7 এই হচ্ছে AGT Live 24/7 This is AGT Live 24/7 সমস্ত বাধাবিঘ্নি অতিক্রম করে প্রতিকূল পরিবেশকে অতিক্রম করে ইন্ডিয়া জোটের সমর্থিত প্রার্থীদের জয় করার প্রয়োজন আমরা জনগণের কাছে তুলে ধরবার চেষ্টা করছি। আপনাদের মধ্যে ত্রিপুরা রাজ্যে বিধানসভায় আইপিএফটি জোট ছিল, বর্তমান নেতৃত্বমতো তাদের সাথে সামিল হয়েছে। বিজেপির বিরোধিতা করে তীব্রমতা উপজাতিদের ভোট পেয়েছিল। এখন তারাই বিজেপির সাথে ক্ষমতা ভাগাভাগি করে ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভায় যোগদান করেছে। তারা উপজাতিদের স্বার্থ চায় না, তারা শুধু ক্ষমতা চায়। তীব্রমতের নেতারা ক্ষমতা পিপাসু, এটা প্রমাণিত হয়েছে। সুতরাং তাদের সমর্থনে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়া মানে উপজাতি উন্নয়ন আরও পিছিয়ে দেওয়া। ত্রিপুরা রাজ্যে বিজেপি আইপিএফটি জোট ক্ষমতায় এসেছে 6 বছর চলছে। এই 6 বছর আমরা দেখছি যে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রের পরিবেশ নেই, সন্ত্রাসের পরিবেশ। মানুষ তার সাধারণ ইচ্ছা প্রকাশ করতে পারছে না, কোনো অন্যায় কাজের প্রতিবাদ করতে ভয় পাচ্ছে। স্কুলের দুরবস্থা, ছাত্রছাত্রী অভিভাবকরা কোনো কথা বলতে পারছে না। রেগার কর্মচারীদের মাধ্যমে রেগা শ্রমিকরা কাজ পাচ্ছে না, বলছে আপনারা লাইনে আসুন, কাজ পাবেন, হয়ে লাইনে যাচ্ছে। কিন্তু তাদের সমর্থন বিজেপির পক্ষে নেই। আমরা নিশ্চিত এবার লোকসভা নির্বাচনে বিজেপি নিশ্চয়ই হারছে। তো আমরা সারা ভারত ফরওয়ার্ড ব্লক আমরা দাবি করছি নির্বাচন কমিশনের কাছে যে নির্বাচনের দিনের 2 দিন আগে ত্রিপুরা রাজ্যে যে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখে, সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায় রাখে, যাতে সাধারণ ভোটাররা তাদের নিজ নিজ ভোট নিজেরাই দিতে পারে। এটুকুই বললাম আপনাদের সব। আজ সেদিন স্লোগান দিয়ে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করছে, গ্যাসের দাম বৃদ্ধি করছে, ওষুধের দাম বৃদ্ধি করছে। বেকারদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করেনি, বরং বেসরকারিকরণ, সরকারি সম্পদ বিক্রি করে তারা একটা চেহারা নিয়েছে যেটা আমাদের দেশের জনগণের পক্ষে খুবই অমঙ্গল। তো সারা ভারতবর্ষে একটা নূতন বিষয় আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে নির্বাচনী বন্ডের নামে কর্পোরেট শাসক গোষ্ঠীর যুগ সাজস ও আর্থিক কেলেঙ্কারি এবার সামনে এসেছে। এমতো অবস্থায় দেশকে রক্ষা করার জন্য, দেশবাসীকে রক্ষা করার জন্যে বিজেপির সরকারের পতন অবিসম্ভাবী আমরা মনে করি। এবং অবিসম্ভাবী এটাই যে বিজেপি এবার ক্ষমতা থেকে চলে যাচ্ছে তা নিশ্চিত। দেশকে রক্ষা করার জন্যে, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্যে সারা ভারত ফরওয়ার্ড ব্লক পশ্চিম ত্রিপুরা আসনে আশিস কুমার শাখা ইন্ডিয়া জোট সমর্থিত প্রার্থী এবং পূর্ব আসনে ইন্ডিয়া জোট সমর্থিত সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এবং রামনগর উপনির্বাচন আসনে ইন্ডিয়া জোট সমর্থিত সিপিএম প্রার্থী রতন দাসকে ভোট দিয়ে বিপুলের ব্যবধানে জয়ী করবেন, এই আহ্বান আমরা রাখছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শুভ নববর্ষের বিধি শুভেচ্ছা জানিয়ে আমি সাংবাদিক সম্মেলন শুরু করছি। আমি পরেশচন্দ্র সরকার, সারা ভারত ফরওয়ার্ড ব্লক ত্রিপুরা রাজ্য কমিটির কনভেনার। আমার সঙ্গে রয়েছেন কমরেড
আশিস কুমার ভট্টাচার্য, কমরেড জয়ন্ত দত্ত। তো ইন্ডিয়া জোট সমর্থিত প্রার্থীদের জয়ী করার জন্যে এবং দেশের স্বার্থে ইন্ডিয়া জোটের প্রার্থীদেরকে ভোট দেওয়ার জন্যে আমরা লিপিতে একটি পেন্টিং কাগজ আপনাদেরকে দিয়েছি, আমি সেটা পড়ে শোনাচ্ছি। আপনারা অবগত আছেন 18তম লোকসভা নির্বাচন দিনক্ষণ ঘোষিত হয়েছে। ত্রিপুরা 2টি লোকসভা আসনে 2 দফা ভোট হবে। প্রথম দফা 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন। দ্বিতীয় দফায় পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচন 26 এপ্রিল। 19 এপ্রিল রামনগর বিধানসভা আসনে উপনির্বাচন হবে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সঙ্গেই রামনগর বিধানসভা উপনির্বাচনের নির্বাচন হবে। দেশের গত 10 বছরে মোদী সরকারের আমলে একনায়কতন্ত্র, সৌরতন্ত্রের রাজত্ব কায়েম হয়েছে। দেশে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, আর্থিক সামাজিক ন্যায় বিচার এবং কেন্দ্র রাজ্য যুক্তরাষ্ট্রীয় কাঠামো আক্রান্ত। আমরা দেখছি এই মোদী সরকার ভারতবর্ষের জনগণের স্বাধীনতার দিকটি একবারে অবহেলা করে চলছেন। আমরা এইবার লোকসভা নির্বাচনে সারা দেশে মোদী সরকারের পতন গঠনের জন্য সব বিরোধী রাজনৈতিক দল জোট হয়ে ইন্ডিয়া ব্লক গঠন করেছে, যাতে বিজেপি বিরোধী ভোট সব একত্রিত হয়, ভাগাভাগি না হয়। আমরা নিশ্চিত এবার লোকসভা নির্বাচনে বিজেপি সরকারের পতন হচ্ছে, শুধু সময়ের অপেক্ষা। কেন্দ্রীয় ক্ষমতা থেকে সরে যাচ্ছে বিজেপি, সেটা আজ করতে পেরেই বিজেপি সমর্থক এবং কর্মীদের মনোবল ধরে রাখার জন্যে বলছেন এবারে লোকসভায় 400 আসন পাবে। সেটা ভিত্তিহীন কথাবার্তা। এবারে নির্বাচনে বিজেপি 200-এর বেশি আসন পাবে না আমাদের সঙ্গে। সারা ভারত প্রভাব ত্রিপুরা রাজ্য শাখা সম্মানিত ত্রিপুরা রাজ্য ভোটারদের কাছে আপনাদের মাধ্যমে আবেদন রাখছে, পূর্ব ত্রিপুরা আসন এবং পশ্চিম ত্রিপুরা আসন ও রামনগর বিধানসভার উপনির্বাচনে ইন্ডিয়া জোট সমর্থিত প্রার্থীদের ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করার জন্য আহ্বান।